বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, এখনো স্টিল যিনি ক্যাপ্টেন সাকিব আল হাসান, তিনি আওয়ামী লীগের মনোনয়ন কিনছেন এবং এইটা আমাদের রাজনীতি, আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার নানা রকম বিপর্যয়ের একটা সিমটম হিসেবে আমাদের দেখা যায়। তিনি ক্যাপ্টেন থাকা অবস্থায় কিভাবে এটা করতে পারেন? আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেছেন সাকিব আল হাসান। ছুটে চলেছেন সাকিব আল হাসান। মাঠের ব্যস্ততা শেষে এখন মাঠের বাইরে সাকিব আল হাসানের নিরন্তর ছুটে চলা আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়া। সারা বছর দেখা নাই, খবর নাই, নির্বাচনের আগে আলগা পিরিত, জনপ্রতিনিধিদের উপর জনগণের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার একের পর এক সাকিব আল হাসানের কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের আগ থেকে নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে একের পর এক সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। দর্শক বন্ধুরা, যদিও সেই সকল বিষয়গুলো এবার পিছনে ফেলে এবার নতুন করে রাজনীতিতে আসাকে কেন্দ্র করে অনেকে অনেক রকম আলোচনা এবং সমালোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সাকিব আল হাসানের এই রাজনীতিকে কেন্দ্র করে বিএনপির একজন অন্যতম নেতা সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার সাকিব আল হাসানকে কঠিন বার্তা দিয়েছেন দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সাকিব আল হাসানকে নিয়ে বেশ কিছু সমালোচনা করেছেন দর্শক বন্ধুরা। অন্যদিকে সাকিব আল হাসানের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে খেলাযোগ অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল প্রতিবেদন তুলে ধরেছি, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, এখনো স্টিল যিনি ক্যাপ্টেন সাকিব আল হাসান, তিনি আওয়ামী লীগের মনোনয়ন কিনছেন এবং এইটা আমাদের রাজনীতি, আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার নানা রকম বিপর্যয়ের একটা সিমটম হিসেবে আমাদের দেখা যায়। তিনি ক্যাপ্টেন থাকা অবস্থায় কিভাবে এটা করতে পারেন? জোনায়েদ সাকি আচরণ। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ বলেছেন, সাধারণ মানুষ নির্বাচন মুডে চলে গেছে। আপনারা বলেন আপনারা সরকার বিরোধী আন্দোলনের সাথে, মানে আপনাদের আন্দোলনের সাথে জনগণ আছে। আসলে জনগণ কোন মুডে আছে সেটা আপনার কাছ থেকে বুঝতে চাই। রাজনীতিবিদরা কি আসলেই জনগণের পালস বুঝতে পারছে কিনা, মানে হরতাল অবরোধের সাথে জনগণ আছে কিনা এটাও জানতে চাই। জনগণ কোন মুডে আছে? জনগণ আসলে কখন নির্বাচনের মুডে যায়? যখন নির্বাচনে অংশগ্রহণকারী যে দলগুলো এবং মূল প্রতিদ্বন্দ্বী দলগুলো তাদের সামনে উপস্থিত থাকে। এখন যখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যারা প্রতিনিধিত্ব করেন যে রাজনৈতিক দলগুলো, এখন বিরোধী দলে যারা আছেন, তারাই যখন নির্বাচনে এই একতরফার তফসিলের বিরোধিতা করছেন এবং নির্বাচনে অংশ নেবেন না দলীয় সরকারের অধীনে, সেইটা পরিষ্কার করছেন, তখন জনগণ নির্বাচনে মুডে গেছে। এটা একটা আওয়ামী লীগের রাজনৈতিক বক্তব্য, তারা এই প্রোপাগান্ডা করবেনই, এটা তাদের দিক থেকে তারা করতেই থাকবেন। সেই বিষয়ে জনগণের মাথা ব্যথা নেই। আমি মনে করি জনগণের জায়গাটা হচ্ছে কিভাবে তারা ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন, সেটা যে ভয়ঙ্কর রকম আন্দোলনের মুডে নাই। আন্দোলনের মুডটা আপনি কে বিবেচনা করবেন কিভাবে? একটা সরকার সমস্ত রাষ্ট্রশক্তি নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং তারা একটা কতগুলো পরিকল্পিত সহিংসতা তৈরি করে সেই সহিংসতাকে পুঁজি করে এটাকে জায়েজ করেছে পুরো দমন পীড়নের একটা হাতিয়ার হিসেবে, এবং সেই দমন পীড়নকে মোকাবেলা করেই কিন্তু মানুষ লড়াইটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আজকে আপনি যে প্রশ্নটা একটু আগে করেছেন, আমি এটা বলবো যে নির্বাচনকে এই জায়গায় তারা এনেছেন যে আওয়ামী লীগের মনোনয়ন কেনা মানেই এমপি হয়ে যাওয়া, এবং সেই কারণে আমরা দেখছি যে এমনকি বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, এখনো স্টিল যিনি ক্যাপ্টেন সাকিব আল হাসান, তিনি আওয়ামী লীগের মনোনয়ন কিনছেন এবং এইটা আমাদের রাজনীতি, আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার নানা রকম বিপর্যয়ের একটা সিমটম হিসেবে আমাদের দেখা দরকার। আমার ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানের ব্যাপারে কোনো মন্তব্য নেই। আমি বাংলাদেশের একটি খেলার দলের জাতীয় দল এবং তার ক্যাপ্টেনের কথা বলছি। তিনি ক্যাপ্টেন থাকা অবস্থায় কিভাবে এটা করতে পারেন? আমরা কি কোনো, এবং এইটা এই পরিস্থিতিতে বাংলাদেশে এসছে, এটা তো আইনি করা দরকার যে বাংলাদেশের জাতীয় দলগুলো যে তারা যেহেতু 18 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে, তারা জাতীয় দলে থাকাকালীন সময় কোনো রাজনৈতিক দলে যেতে পারবেন না, যেমন আমলারা কিংবা রাষ্ট্র প্রশাসনের কর্মকর্তারা যেতে পারেন না। কিন্তু ওইখানেও আপনি যদি দেখেন যে রাষ্ট্র প্রশাসনের কর্মকর্তাদেরকে কিভাবে প্রমোশন দেওয়া হচ্ছে, সুপার নিউমারি পদ তৈরি করা হচ্ছে, পুলিশে কিভাবে দেওয়া হচ্ছে, এবং সময় শেষ স্থিতিটাই আমাদের পুরো শাসন ব্যবস্থা ধসে। জয় সাকি, আপনার কথা দর্শক শুনতে পাচ্ছে না, আমি ইন্টারাপ্ট করেছি বলে। আচ্ছা, আমি আপনাকে সেই সাকিব আর এই সাকিব, অল্পতেই মেজাজ গরম, ভক্ত পিটিয়ে সমালোচনায় পড়া মানুষটা এখন শত মানুষের ভিড়ে ধাক্কাধাক্কির মাঝেও চুপচাপ, প্রয়োজনে অপ্রয়োজনে বুকে জড়িয়ে নিচ্ছেন অনেককে। তবে কি ক্রিকেট মাঠের পাকা অলরাউন্ডার রাজনীতির খেলাটাও বুঝে গেছেন? সারা বছর দেখা নাই, খবর নাই, নির্বাচনের আগে আলগা পিরিত, জনপ্রতিনিধিদের উপর জনগণের এমন ক্ষোভ শোনা যায় প্রায়। তবে কি ভোট পাওয়ার আশায়, ইমেজ আরো মজবুত করার লক্ষ্যেই মাঠে ঘাটে সবখানে সাকিব এখন অনেক বেশি বিনয়ী আর আন্তরিক? সবই কি লোক দেখানো? আসন্ন জাতীয় নির্বাচনের জন্য 3 আসন থেকে মনোনয়নপত্র নেয়া ক্রিকেটার সাকিব এখন ভিন্ন আলোচনায়।
বিশ্বকাপে দিল্লিতে লঙ্কানদের হারানোর ম্যাচে চোটে পড়া সেই সাকিবের কি অবস্থা? ভোটের যুদ্ধের পরেই কি নামবেন খেলার ময়দানে? এখন সাকিবের ব্যথাটা কমে এসছে। প্রথম যেরকম মানে ইন্টেন্স পেইন ছিল সেটা অনেকটাই কমে এসছে, কিন্তু এই ধরনের ফ্র্যাকচার 3 সপ্তাহ পরে আসলে রিচেক করতে হয়, রিভিউ করতে হয়, এবং সেটাই আমরা করব যে এখন থেকে আরও 1 সপ্তাহের মধ্যে ওর পুনরায় এক্সরে করে দেখে এক্সরে রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আসলে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো। একদিকে নির্বাচন, আবার আঙ্গুলেও পেইন। এবছর আর ব্যাট বল হাতে নাও দেখা যেতে পারে সুপারম্যানকে। বিশ্বকাপে আলোকারা রিয়াদের ভাগ্যেও কি একই পরিণতি? অজিদের বিপক্ষে কাঁধের চোট ভালোই ভোগাচ্ছে। সাইলেন্ট কিলারকে ছাড়াই কি নিউজিল্যান্ড যাবে টিম বাংলাদেশ? মাহমুদুল্লাহ রিয়াদের আমাদের ওয়ার্ল্ড কাপের শেষ খেলার দিন অর্থাৎ 11 তারিখে একটা ডাইভিং ইঞ্জুরিতে ওর শোল্ডারে আঘাত পায়। তো শোল্ডারের আঘাতের গুরুত্ব বিবেচনা করে মাহমুদুল্লাহ রিয়াদকেও আমরা একটা দীর্ঘ সময় রিহ্যাবের মধ্যে থাকার ব্যাপারে উপদেশ দিয়েছি। 4 সপ্তাহের জন্য রেস্টে থাকবে। ওর শোল্ডারের আঘাতের প্রথম 2 সপ্তাহ কমপ্লিট রেস্টে রাখবো আমরা। এরপরে ওর ফিজিওথেরাপি শুরু হবে। অলরেডি ওর ফিজিওথেরাপি শুরুর প্রক্রিয়ার মধ্যেই আছে। আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ পরপর আবার ওকে রিভিউ করব। বিশ্বকাপে বাংলার ভরাডুবির বড় কারণ নতুন বলে ব্যর্থতা। সারা বছর গতির ঝড় তোলা, ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে হতাশায় ডোবানো তাসকিনকে নিয়ে এবার বড্ড সিরিয়াস। ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেছেন সাকিব আল হাসান। ছুটে চলেছেন সাকিব আল হাসান। মাঠের ব্যস্ততা শেষে এখন মাঠের বাইরে সাকিব আল হাসানের নিরন্তর ছুটে চলা আসন্ন জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার দৌড়ে। তাই তো এবার আওয়ামী লীগের ধানমন্ডির দলীয় কার্যালয়ে বিশ্বসেরা অলরাউন্ডার প্রায় আধা ঘন্টা বৈঠক করলেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে। আসন্ন নির্বাচনে খুলনা 1, খুলনা 2 ও ঢাকা 10 আসনের মনোনয়ন প্রার্থী সাকিব বিশ্বকাপ পরবর্তী ছুটি কাটিয়ে দেশে ফিরেই আওয়ামী লীগের কার্যালয়ে ছুটে গিয়েছিলেন মনোনয়নপত্র জমা দিতে। গুঞ্জন আছে জনপ্রিয়তার বিচারে শুধু খুলনা নয়, ঢাকা 10 আসনেও মনোনয়নের দৌড়ে বেশ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক। আর তাই তো ক্রিকেট মাঠ ছেড়ে রাজনীতির মাঠে বেশি দৌড়ঝাঁপ করছেন দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত তারকা। কাকতালীয়ভাবে একই দিন তামিম ইকবাল দেখা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। নিজের সামাজিক মাধ্যমে সস্ত্রী প্রধানমন্ত্রীর সাথে ছবি শেয়ার করেন এই টাইগার তারকা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই নেতার কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে সাকিব আল হাসান তিনি এক এক সময় এক এক বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, আসলে সাকিব আল হাসানের রাজনীতিতে আসা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে, কারণ তিনি এখনও জাতীয় দলের ক্যাপ্টেন রয়েছেন, অথচ তিনি রাজনীতির মাঠে এখন হয়ে গিয়েছেন একজন রাজনৈতিক ব্যক্তি। তো দর্শক বন্ধুরা, আসলে বাংলাদেশ ক্রিকেটারদের এমন রাজনীতিতে অংশগ্রহণ করা বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটুকু ভালো হবে সেটা এখন সময়ের অপেক্ষা। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এই নেতার এই সকল কথাগুলো শুনে এবং সাকিব আল হাসানের এই সকল কর্মকাণ্ডগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।